রে। আধারে তুই যে মা আলো দিশা, তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, জয় জয় মা, রানী মা, জয় জয় মা, জয় জয় মা। Flashback. পুজোয় লাগে না কোনো পুরোহিত, ক্ষীরপায়ের জাগ্রত বড় মা, খালি হাতে ফেরান না কাউকে। মায়ের টানে ছুটে আসে দূর দূরান্ত থেকে মানুষ মায়ের পুজো করবে বলে। তো মায়ের এই বিশাল রূপ দেখে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। আপনারাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এবং আপনারাও অনেক অবাক হবেন। মায়ের অনেক কথা বা অনেক কাহিনী আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আপনারা পাশে থাকুন এবং চলুন ভিডিওটি শুরু করা যাক। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলু, তোমরা দেখছো সুইট তুলু ব্লগ। তো গাইস, তোমরা সবাই কেমন আছো বলো। আর আজকের ওয়েদারটা অনেকটা সুন্দর, অনেকটা হাওয়া বাতাস দিচ্ছে। আর আজকে আমরা ঠিক করেছি মন্দিরে পুজো দিতে যাবো। আমি, বোন, তারপর আমার দুটো তিনটে বান্ধবী যাবে। তো আমরা একসাথে সবাই মিলে মন্দিরে পুজো দিতে যাব। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ক্ষীরপায়ের বড় মায়ের মন্দিরে পুজো দিতে যাব। আজ আমি ক্ষীরপায়ের বড় মায়ের মন্দিরে যাচ্ছি। তো চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে বুনু রেডি হয়ে গেছে। হাই, হ্যালো। তো চলো, একদম বেরোনোর সময় তোমাদের সাথে কথা হচ্ছে আর কে কে যাচ্ছে সবই দেখাবো। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মন্দিরটা আমি পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং মন্দিরের সম্পর্কে অনেক কিছু কথাও বলবো, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর গাইস আমরা সোজা চলে আসলাম রামজীবনপুর। আস্তে আস্তে ভিডিওটা আর করিনি গাইস। এখানে আমরা সব বান্ধবীরা মিলে সাইকেল রাখছি। আর দেখো গাইস, এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে, মানে বাসে যেখানে উঠবো। আর এখানে রাস্তার সব দোকান আর এখন বন্ধ, তোমরা দেখতে পাচ্ছ। অনেকটা সকাল সকাল আসছি। আসবার পথে আর ভিডিওটা করা হয়নি গাইস, কারণ বাসে এত ভিড় ছিল না, ফোন ধরতে আমি সময় পাইনি। তো গাইস, এখন আমরা নেমে গেছি ক্ষীরপাই তিনমাথানি মোড়। আপনারা যারা আসবেন, যেদিক থেকে আসেন না কেন, আপনাদেরকে প্রথমে ক্ষীরপাই পৌরসভা হালদার দিঘি যে কোনো একটা বললে ওখানে নামতে হবে। নেমে আপনাদেরকে সোজা আসতে হবে, তিনমাথানি মোড় ধরে সোজা আসতে হবে। এবং তোমরা গাইস সোজা যখন আসবে, আস্তে আস্তে একটা বাম দিকে মোড়াম রাস্তা পাবে, মানে অনেকক্ষণ সোজা হাঁটার পর সেই রাস্তা দিয়ে সোজা গেলেই মায়ের মন্দির। এখন খুব মন্দিরের কাছাকাছি চলে এসেছি গাইস। আর সামনেই মন্দির আর এই দিকটা পুরো মরাম রাস্তা। তিনমাথানি মোড় থেকে সোজা এখানেই আসতে হয়। তো চলো, একটা খুব মেঘলা ওয়েদার, খুব সুন্দর লাগছে। আর এদিকে ভিউটা দেখো গাইস, মানে জাস্ট ওয়াও। গাইস, এখন আমরা চলে এসেছি খুব মন্দিরের কাছে। আর এই যে সামনেই মন্দির, তোমরা মন্দিরে ঢুকে পাশে ট্যাঙ্ক দেখতে পাবে। এখানে হাত পা ধোয়ার ব্যবস্থা রয়েছে। এখানে হাত পা ধুয়েই মন্দিরে প্রবেশ করতে হয়। তো মন্দিরের পাশেই রয়েছে অনেক পুজোর ডালা। তোমরা যদি বাড়ি থেকে কোনো জিনিসপত্র নিয়ে না আসো, এখান থেকে পুজোর ডালা কিনে পুজো করতে পারবে। আমি এখান থেকে পুজোর ডালা কিনেছিলাম। ডালি কত? 60 টাকা সব। কোনটা? এইটা নিয়ে নাও। এখন আমার পুজোর ডালা নেওয়া কমপ্লিট গাইস। আর তারপর আমি এখান থেকে ধূপ নিলাম। তোমরা যদি ধূপ নিতে চাও, এখানে 10 টাকা কি 20 টাকা দিয়ে ধূপ নিতে পারো। তো তারপর এখানে আমার বান্ধবীরা মিষ্টি কিনছিল। আর হচ্ছে গাইস, এখানে আরো অনেকে পুজোর ডালা কিনছিল। এখানে 60 টাকা 80 টাকার মধ্যে তোমরা ডালা পেয়ে যাবে। তারপর গাইস, এখন আমি মন্দিরে প্রবেশ করলাম। তোমরা দেখতে পাচ্ছ। আর মন্দিরে ঢুকতে না ঢুকতে আমার মনে একটা অদ্ভুত শান্তি লেগেছে। তোমরা যারা যারা এখনো বড় মায়ের মন্দির এখনো আসোনি, তোমরা অবশ্যই এসে একবার যেতে পারো। তো মায়ের বিশাল রূপ দেখে তোমরা সবাই অবাক হয়ে যাবে।
সব থেকে বড় কথা গাইস একটাই যে এই মন্দিরের কোনো পুরোহিত নেই, আপনি নিজেই নিজের এখানে পুরোহিত। পুজোর সামগ্রী নিয়ে কোনো বাঁধা ধরার নিয়ম নেই, তোমাদের যেরকম সামর্থ্য সেই সামর্থ্য দিয়েই তোমরা মায়ের নৈবেদ্য সাজাতে পারো। তো ভক্তরা ভক্তি ভরে মানে ডাকলেই মা তাদের ডাকে সাড়া দেন এবং সন্তুষ্ট হন। এই বড় মায়ের মূর্তিটি প্রায় কংক্রিটের তৈরি আর হচ্ছে যে প্রায় ৪৫ ফুট উঁচু মায়ের মন্দির। মা শুধু মানে নামেই বড় মা নন, আকারেও বড় মা। আর শোনা যায় যে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ওই ওয়ার্ডের বাসিন্দা শুদ্ধদেব রায়। প্রায় ২০ বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি। আর তখন থেকে এই মন্দিরটি ক্ষীরপাইয়ের বড় মা নামে পরিচিত। তিনি মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শ্মশানের উপরে, তাই মা শ্মশানকালী নামে পরিচিত। তবুও শ্মশানকালী নামে পরিচিত হলেও মায়ের মন্দিরে কোনো বলি হয় না। আর মায়ের মন্দিরের পুজো সেরকম জাঁকজমক না থাকলেও মায়ের টানে ছুটে আসে দূর দূরান্ত থেকে মানুষ মায়ের পুজো করবে বলে। এমনকি বাংলাদেশ থেকেও মানুষ আসে এই মন্দিরে পুজো করতে। আর বললাম গাইস বড় মায়ের মন্দিরে কোনো বলি হয় না, হয় এই ছোট মায়ের মন্দিরে বলি হওয়ার পর সেই বলির ভোগ খিচুড়ির সাথে মিশিয়ে ভক্তদের খাওয়ানো হয় এবং ভক্তরা মন ভরে সেই প্রসাদ মায়ের গ্রহণ করে। সব থেকে সুন্দর বিষয় হলো এই মন্দিরকে আপনি প্রদক্ষিণ করতে পারবেন মায়ের মূর্তির চারিদিকে, কেউ ৩ বার কেউ ৯ বার, যে যেমন পারে মাকে প্রদক্ষিণ করে। তো গাইস এখানে আমিও দেখতে পাচ্ছ এখন প্রদক্ষিণ করছিলাম। এই মন্দির প্রদক্ষিণ করার পর তোমরা মাকে ছুঁতেও পারবে এবং তোমাদের যদি কোনো কারণে মন খারাপ থাকে তোমরা মায়ের পা ধরে ছুঁয়ে মাকে তোমাদের কথা বলতে পারো এবং দেখবে মাকে ছুঁলে একটা অন্যরকম শান্তি তোমরা অনুভব করবে। আর মন্দিরটার ভিতরে অনেকটা একটা শান্তির জায়গা, কি বলবো তোমাদের, অনেকটা মনোরম পরিবেশ যেটা আমি অনুভব করেছি। তোমরা গেলে তোমরাও সেখানে অনুভব করতে পারবে। আর তোমরা ধূপ জ্বালিয়ে মায়ের বিভিন্ন জায়গায় ধূপ দিতে পারবে। যেমন এখন আমি মন্দির প্রদক্ষিণ করে মাকে পুজো টুজো করে এখন ধূপ দিচ্ছি। আর তোমরা ভোগও দিতে পারবে, মায়ের যতগুলো মূর্তি আছে সব জায়গায় থালা রাখা রয়েছে, সেখানে তোমরা ভোগও দিতে পারবে। আর গাইস মায়ের মন্দিরের পায়ের নিচে আরো অনেক ঠাকুরের মূর্তি রয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক মূর্তি রয়েছে ঠাকুরের, যেমন মহাদেবের, তারপর আরো অনেক ঠাকুরের ফটো। আর মায়ের এরকম বিভিন্ন জায়গায় তোমরা মোমবাতিও জ্বালাতে পারবে, যেমন এখন আমি মোমবাতি জ্বালাচ্ছিলাম। আর গাইস তোমরা বড় মায়ের মন্দিরের পাশেই দেখতে পাবে ছোট মায়ের মন্দির, আর এটা হচ্ছে ছোট মায়ের মন্দির। তারপর গাইস এখানে প্রণাম করে আমরা চলে গিয়েছিলাম এখানে সুতো বাঁধতে। তোমরা যদি কোনো কিছু মানত করো তো এখানে তোমাদের ইচ্ছে মায়ের নাম করে ভক্তি ভরে এই গাছে সুতো বেঁধে দিয়ে তোমরা যেতে পারো এবং তোমাদের সেই ইচ্ছা পূরণ হলে তোমরা এখানে সুতোটা খুলে দিয়েও যেতে পারো বা না খুলে দিয়ে যেতে পারো। আর কোন সুতো বাঁধছো সেই নিয়ে কোনো বাঁধা ধরার নিয়ম নেই, তোমরা যদি সুতো খুলতে চাও তো যে কোনো একটা সুতো এখানে এসে খুলে দিয়ে যেতে পারো, নইলে না খুললেও চলবে, মানে অনেকে খুললে না, এটাই আমি দেখেছি। তো এখানে আমিও মায়ের নাম করে নিজের ইচ্ছে জানিয়ে এখানে মায়ের মন্দিরে সুতো বেঁধে দিচ্ছিলাম। তো গাইস এখন পুজো কমপ্লিট করে মায়ের মন্দিরে আবার চলে এসেছি। এখানে মন্দিরে কিছুক্ষণ আমরা বসবো আর তোমাদেরকে আরো অনেক কিছু জানানোর বাকি আছে। মায়ের এই মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, এই মূর্তির মায়ের এক হাতে রয়েছে ধরিত্রী আর এক হাতে রয়েছে সাদা পায়রা। তার মানে গাইস বড় মা যেরকম শান্তিময়ী সেরকম তিনি প্রলয়ও আনতে পারেন। আর গাইস দেখতে পাচ্ছ মায়ের চারিদিকে রয়েছে কত মুন্ডমালা। আর গাইস মায়ের মন্দিরে পুরোটাই টিনের ছাদ, যেটা মায়ের মন্দির প্রতিষ্ঠা যখন হয়েছিল তখন থেকে রয়েছে, আর তখন থেকে এই টিনের ছাদটি রয়েছে।
আর গাইস মন্দির থেকে কিছুটা এগিয়ে রয়েছে কালী মন্দির, তার পাশে গণেশ মূর্তি, তারপরে মন্দিরের সামনেই রয়েছে একটা খাল, আর একটা দূরে খাল রয়েছে কেঠিয়া খাল বলে, কিন্তু ওখানকে আমরা যাইনি, প্রায় 1 কিলোমিটার দূরে, তাই এই কাছের খালটা একটু চলে আসলাম সময় কাটাতে। তো গাইস দেখতে পাচ্ছ এই খালের ভিউটা কতটা সুন্দর। আর গাইস এই খালের পাশ দিয়ে বয়ে যাচ্ছে অনেক জল, আর জায়গাটা অনেকটা সুন্দর। তো গাইস ভিডিওটা এখানে এন্ড হচ্ছে, আর বেশিক্ষণ থাকিনি আমরা, তারপর বাড়ি চলে আসলাম ছবি টবি তুলে। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে বলবে। আর গাইস ভিডিওটি যদি ফেসবুকে পোস্ট করি, ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখবে অবশ্যই একটু ফলো করে লাইক করে কমেন্ট করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো গাইস। আমি নিত্য নতুন অনেক ব্লগ ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, অনেক ইন্টারেস্টিং ভিডিও। তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো। তো সবাইকে টাটা।